একটা মাতালের ঘটনা কই। তো তিন বন্ধু একসাথে মানে মদ খাইছে, খাওয়ার পরে তিনটা মাতাল মাতাল তিনটাই কি করছে, মদ খাওয়ার পরে রাত হইছে, পরে যার যে বাসায় চলে গেছে। তো এক বন্ধু বাসায় যাওয়ার পরে মানে বাড়ির উঠানে গেছে, যাওয়ার পরে এগোর ঘরে মানে গোয়াল ঘরে যে গরু আছে, গরু ভেবাই উঠছে হাম্বা। এই মাতালে কয় কি, এই শালার বেটাটা এখন পিছন তেনটা আজকে এত অন্তত ওর সাথেই আসিলাম, বাড়িতে আইসি আন পিছতেনাটা হাঁটাই করস কে তোরাইতে, আমার আব্বা আম্মা শুনলে কি কব। তো গরু আবার ভেবান মারছে। মাতালের ততক্ষণে হুসেছি এর সর্বনাশ, এটা তো বন্ধু না, এটা তো গরু, আমি কার সাথে কি কইতেছি, মানে মাতাল হইলে যা হয়। তো তারপর যাই হোক, তো মাতালে বাড়ির যায়, তো এখন মনে করেন যে রাত হয়েছে বেশি, তো বাপ মা ঘুমাই গেছে, গান মাতালে কি করবো, আমি তো ভাত খাওয়ান লাগবো রাইতে। তারপরে সে ভাত খাবার গেছে, তো রান্নাঘরে গেছে, যাওয়ার পরে তার তো মাথা নষ্ট, মানে মাতাল মানে ভুং ভাং করতেছে, এরকম অবস্থায় তার সে একটা প্লেট ধুয়ে নিছে মানে ভাত বাড়ার জন্য। প্লেট ধুয়ে মাতালে মাতলামি করতে করতে ভাত বাড়ছে মানে মাটির মধ্যে, মাটির মধ্যে বাইরে তরকারি নিছে, নেওয়ার পরে খাওয়া শুরু দিছে। তো কিছুক্ষণ পরে মাতালে ওই ভাতের মধ্যে ডাল নিছে, মাটির মধ্যে ভাত বাইরে ডাল নিছে, নেওয়ার পরে ডাল যখন সরে গেছে গা, তখন মাতালের হুশ হয়েছে, কিরে আমি কার মধ্যে ভাত খেতেছি, এটা তো তুই মাটি। তাড়াতাড়ি করে মাতালে ভাতগুলা মানে পরিষ্কার করে ওই যেই জায়গায় ভাত ডাল পড়ছে সেই জায়গায় পানি দিয়ে সুন্দর করে মানে ধুয়ে রাখছে। তো সকালবেলা মা উঠছে, ওঠার পরে মানে মেজে ভিজা দেখছে, কেরে মেজের মধ্যে পানি কিভাবে বললো। পরে মাতালে কই কি মা আর করো না, কালকে রায় তো ভাত খাওয়ার ধরে এক জগ পানি ফুলের মধ্যে ঢেলে দিচ্ছে।